নজরুল ইসলাম এবং শহীদুল্লাহ বেড়াতে গিয়েছিলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করবার জন্য। যাওয়ার পর রবীন্দ্রনাথকে বলছেন আমাদের শহীদুল্লাহ যে, গুরুদেব, সারা পথে ট্রেনে নজরুল কিন্তু আপনার গান শোনাতে শোনাতেই এসছেন। তো রবীন্দ্রনাথ খুব উল্লাসিত হলেন এবং বললেন, ও যখনই আমার কাছে আসে তখনই আমার গান ও আমাকে শোনায় এবং আমার খুব ভালো লাগে। এই হলো রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সম্পর্ক। তারপর রবীন্দ্রনাথ কী করলেন, নজরুল যখন জেলে গেলেন, কেউ যখন তাকে অনশন ভাঙাতে পারছে না, তখন কী করলেন, তিনি তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন আমাদের কাজী নজরুল ইসলামকে এবং বললেন, জাতি তোমার কাছে অনেক কিছু আশা করে, তুমি ফিরে এসো। তাহলে এই হচ্ছে স্নেহ এবং ভালোবাসার একটা সম্পর্ক। কাজী নজরুল ইসলাম অনেক সিনেমায় কিন্তু রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছেন। তারপর আরও যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রবীন্দ্রনাথ যেদিন প্রয়াত হন, তো কলকাতার মানুষ ভেঙে পড়েছে যে শোকে। আর কাজী নজরুল ইসলাম অল ইন্ডিয়া রেডিওতে গেলেন। তিনি রবীন্দ্রনাথের জন্য কবিতা উচ্চারণ করছেন, কাঁদছেন এবং কবিতা বলছেন। তো এই যেখানে সম্পর্ক, সেইখানে আমরা যারা জীবিত এখন বেঁচে আছি, তারা যে রবীন্দ্রনাথ এবং নজরুলের সম্পর্ক নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি করেন, এটি হচ্ছে অবিবেচনা সুলভ বিতর্ক। এবং যারা বামন, চিন্তার দিক থেকে যারা বামন, যারা নিজেকে বিকশিত করতে পারে না, তারা এই সমস্ত স্থূল, অপ্রয়োজনীয় এবং বাজে চিন্তাগুলো, বাজে ধারণাগুলো মানুষের কাছে প্রকাশ করে এক ধরনের প্রতিষ্ঠা পেতে চায়। কিন্তু এটা হচ্ছে করুণা করা ছাড়া আর কিছু করার থাকে না এদেরকে।